गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दन देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। তো yes, today is Teachers Day. Happy Teachers Day to all of you. তোমাদের প্রত্যেককে খুব খুব আজকের শিক্ষক দিবসের খুব খুব অভিনন্দন। তোমরা বলবে যে ভাই কারোর মনে যাচ্ছে না কেন, আমাদেরকে কেন বলছেন আপনারা? কারোর মনে যাচ্ছে না যে আমাদের বলা উচিত ছিল আপনাকে? অ্যাটলিস্ট গুরুদেবকে তো বলা উচিত ছিল, তাই না? বাট হোয়াই আই এম সেইং, মানে আমি ইনক্লুডিং মি অলসো আই এম সেইং দ্য হ্যাপি টিচার্স ডে, কারণ একজন ভালো ছাত্র ছাড়া একজন ভালো শিক্ষককে খুঁজে পাওয়া খুব মুশকিল। শিক্ষকের শিক্ষকত্ব প্রকাশ পায় ছাত্রের মধ্যে, তাই না? তাই whenever we are saying an happy teachers day, it means that there are some or there will be some happy students from that teacher. সেই টিচার থেকে, সেই শিক্ষকের থেকে কিছু সুখী ছাত্রছাত্রী এই সমাজকে সুখ দেওয়ার জন্য তৈরি হয়েছে বলেই শিক্ষককে হ্যাপি টিচার্স বলা যায়, তাই না? তো একজন শিক্ষককে তখনই সুন্দর শিক্ষক হিসেবে তাকে পুরস্কৃত করা হয় যখন তিনি সমাজকে কিছু ভালো ছাত্রকে প্রেজেন্ট করেন। whenever he is presenting to the society some good students, then only একজন টিচার will be called as a happy teacher. তো সেই জন্য তোমরা, যেহেতু তোমরা এত অধ্যাবসায়ী, এত সুন্দর এই ক্লাসে তোমরা ক্লাস করছো, তোমাদের প্রত্যেকে সত্যি সত্যি খুব অভিনন্দনযোগ্য, অভিবাদনযোগ্য, and you are all very very praiseworthy. তোমরা খুবই প্রশংসনীয়। যেমন সেদিন গ্রুপে আমাদের কে লিখেছিল জানো? তোমাদের প্রশংসাসূচক বাক্য কে লিখলো? রজত। হ্যাঁ, রজত বাবা লিখেছিল। দেখো, তো আজকে যেহেতু টিচার্স ডে, শিক্ষক দিবস, তাই আজকে আমার মাথায় এলো কেননা একটা ভাগবতেরই একটা সুন্দর প্রসঙ্গ তোমাদের কাছে আলোচনা করি। মঙ্গলাচরণ করে একটু শুরু করতে গিয়েই 12 মিনিট হয়ে যায়। তো সেই প্রসঙ্গটা হচ্ছে
দত্তাত্রেয় মহারাজ, দত্তাত্রেয় ভগবান, ভগবানের আর এক অবতার হচ্ছে দত্তাত্রেয়। ২৪ অবতারের মধ্যে এক অবতার দত্তাত্রেয় ভগবান। তার ২৪ টি গুরু ছিল। তো তিনি তো সাক্ষাৎ ভগবানই। তার আর কোনো দীক্ষা গুরু ছিল না। তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ২৪ টি গুরু, ২৪ তত্ত্বকে গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। হুম। এই গুরুরা হচ্ছেন দীক্ষা গুরু নয়, এনারা সব শিক্ষা গুরু। যে টিচার্স ডে যেটা আমরা মানাচ্ছি আজকে। নাহলে তো দীক্ষা গুরু হিসেবে আমাদের গুরু পূর্ণিমা আছে মানানোর জন্য, তাই না? আমরা গুরু পূর্ণিমাকে দীক্ষা গুরুর সম্মানে আমরা গুরু পূর্ণিমা পালন করি। কিন্তু আজকের দিনটা হচ্ছে শিক্ষা গুরু। আমরা যার কাছ থেকে যেটুকু শিক্ষা পাই তিনিই আমাদের কাছে শিক্ষা গুরু। সেই দত্তাত্রেয় মহারাজ তার এরকম তিনি ২৪ গুরু তিনি ঠিক করেছিলেন, যেখান থেকে তিনি জীবনের মূলভূত বেসিক্স জিনিসগুলো তিনি শিক্ষা পেয়েছিলেন। সেগুলো নিয়ে ২৪ টা গুরুর নাম বলি। আর তারা সেখান থেকে কিভাবে তিনি শিক্ষা পেয়েছেন তার খুব ছোট, ছোট করে বললে নাহলে অনেকটা সময় লেগে যাবে। ১ম এই তিনি গুরু করেছিলেন মাতা ধরণীকে, আর্থ, ধরতীকে। এই ধরত্রীকে তিনি গুরু হিসাবে নিয়েছিলেন। কেন? কারণ এই মাতা ধরণী এত সহনশীল, so tolerable, tolerated, tolerate, she tolerates so much, সহনশীল এবং ক্ষমাপ্রবণ, forgivable, তার মধ্যে ক্ষমা এবং সহনশীলতা এই দুটো গুণ তিনি দেখেছিলেন। আমরা দেখতেই পাই ধরতী মায়ের মতো ক্ষমা এবং সহনশীলতা। তার উপরে কত কিছু হচ্ছে তবুও তিনি কিন্তু সব সহ্য করে যান। তবুও তিনি বলেন না যে আমি সরে যাচ্ছি, তুমি আমার গহ্বরে প্রবেশ করে যাও, তুমি এত অন্যায় করছো না। তিনি সবাইকেই স্থান দিচ্ছেন। প্রত্যেকের কাজ আমাদের যত কুকৃতি হোক নাই কেন, উম আমরা মল-মূত্র আদি ত্যাগ করছি, কিন্তু তাও সত্ত্বেও তিনি সেখান থেকেই সেই উদ্ভিদ তিনিই তৈরি করে সেখান থেকে আমরা ফল পাচ্ছি। তো পৃথিবী, পৃথিবী হচ্ছে তার ১ম গুরু। তার ২য় গুরু হচ্ছেন বায়ু। 2nd গুরু কে? না বায়ু। বলে বায়ু কেন? না বায়ু থেকে শিখেছেন তিনি অসঙ্গতা, unattachment, যে কোথাও থেকেও সেখানের সাথে অ্যাটাচ হয়ে যাওয়া নয়। কেমন? বায়ু দুর্গন্ধকেও বলে না যে আমি তোমাকে নেব না, আর সুগন্ধকে বলে না আমি তুমি এসো আমার কাছে। বায়ু যখন বয় মানে উইন্ড যখন ফ্লো করে, it flows the bad order, it flows the good order also. It doesn't uh, stay with anything, or neither it doesn't hate with anybody. তো এইটা আমরা তিনি শিখছেন বায়ুর কাছে, যে বায়ু কোনো কিছুর সাথেই লেগে থাকেন না, আনঅ্যাটাচমেন্ট। তিনি সুগন্ধকেও বয়ে গিয়ে একটা জায়গায় ছেড়ে দিয়ে আবার আগে চলে যায়। আবার দুর্গন্ধকেও বয়ে নিয়ে যায়, সেটাও একটা জায়গায় ছেড়ে দিয়ে সে আবার আগে চলে যায়। এজন্য বায়ু থেকে তিনি শিক্ষা নিচ্ছেন আনঅ্যাটাচমেন্ট। তেমনি আমাদেরও মন যেন, আমরাও যেন এরকম বায়ুর মতো হতে পারি। আমরা যেন কোনো বিষয়ে খুব বেশি দিন টিকে না থাকি। আমাদের মন আ ভালো যেটা মনের অনুকূলে সেটাকে ধরে রাখলাম বা সেটাকেই ভালোবাসলাম। মনের প্রতি প্রতিকূলে সেটাকেও ধরে রাখি আবার আমরা। আচ্ছা সেটাকেও বেশি ধরে রাখি প্রতিকূল জিনিসগুলোকে। কারোর সাথে ঝগড়া হয়েছে। দিয়ে বলছে কেন কোন কারণে ঝগড়া হয়েছে সেটা ভুলে গেছি। তবে ঝগড়া হয়েছে, মানুষটাকে আমি দেখে নেবো একদিন। কারণটা ভুলে গেছে তার সাথে কি কারণে ঝগড়া হয়েছিল। কিন্তু মনে আছে আমার শত্রু। এই দেখো, এটা হচ্ছে attachment. Either way it is an attachment. এটা তোমাকে কষ্ট দেবে। আচ্ছা এই ভগবান দত্তাত্রেয় মহারাজ কেন ২৪ গুরুর কথা বললেন সেটার তো বলাই হলো না। ওই যদু, আ মহারাজ যদুর কথা তোমাদেরকে আমরা কালকেই পড়লে মনে আছে? আ যযাতির যে ৫ পুত্র তার মধ্যে আ যদু ছিলেন।
তো সেই যদু মহারাজ একদিন জঙ্গলে এরকম ঘুরতে ঘুরতে এক এরকম অদ্ভুত সন্তকে দেখেন। তিনি তার মধ্যে তার কাছে কিছুই নেই, না খাট আছে, না পালঙ্ক আছে, না বস্ত্র আছে, না বালিশ আছে, না বেসন আছে, না খাবার আছে, তবুও তিনি কি অদ্ভুত আনন্দে ঘুরে বেড়াচ্ছেন নাচতে নাচতে। সেইটা দেখে তিনি সেই দত্তাত্রেয় মহারাজকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে, আপনার কি নাম, এবং আপনি কি পেয়েছেন যার জন্য এত, আপনার কাছে কিছুই নেই, আমার কাছে সবকিছু আছে, আমি একজন রাজা, আমার কাছে সমস্ত ভোগ সামগ্রী আছে, তবুও আমি এরকম খুশিতে কই ঘুরতে পারি না, কিন্তু আপনার কাছে কিছুই নেই, আপনি জঙ্গলে আছেন, তবুও আপনি খুশিতে ঘুরে বেড়াচ্ছেন কেন? এই প্রশ্ন তিনি যখন করলেন, তো তখন তখন দত্তাত্রেয় মহারাজ এইটি বললেন যে আমার 24টা গুরু অবতারণা করছেন। তো প্রথম হচ্ছে পৃথিবী, দ্বিতীয় হচ্ছে বায়ু, তৃতীয় হচ্ছে আকাশ। তিনি বলছেন আকাশ আমার গুরু। কেন আকাশ গুরু? না, আকাশ হচ্ছে সর্বত্র ব্যাপ্ত, এমন কোনো জায়গা নেই যেখানে আকাশ শূন্য। আকাশ মানে শুধু ওই আকাশ নয়, এই যে আমাদের মধ্যে যে আমরা যে বসে আছি একসাথে, তার মধ্যে যে স্পেস, এটাও একটা আকাশ, স্পেস, আকাশ। এই আকাশ সর্বত্র সমানভাবে বর্তমান আছেন। তাই এই আকাশের মতোই ভগবানও সর্বত্র ব্যাপ্ত, ব্রহ্ম সর্বত্র ব্যাপ্ত, এই তার ভাব। আকাশকে তিনি গুরু বানালেন। তারপরে তিনি গুরু গুরু করেছেন চতুর্থ গুরু হচ্ছে জল। জলকে কেন চতুর্থ গুরু? না, আমাদের প্রত্যেককে জলের মতো হতে হবে। কেন? না, জলের স্বভাব হচ্ছে শীতলতা। জলের স্বভাব কি? শীতলতা এবং নির্মলতা। জলে বাকি যেগুলো সব আসে, সেগুলো হচ্ছে জলের আগন্তুক ধর্ম। বাকি যা আসে জলের আগন্তুক ধর্ম। জলের মূল ধর্ম হচ্ছে জল শীতল এবং জল নির্মল। তাই আমাদেরও মনের মূল ধর্ম হচ্ছে মন শীতল এবং নির্মল। ওই যে সহজ সুখ রাশি, অমল চেতন সহজ সুখ রাশি। আমরা কিরকম? না, আমরা অমল, মল রহিত। তো আমাদের মধ্যে যে কাম ক্রোধ লোভাদি যে সমস্ত বিষয়গুলো আসে, এগুলো সব আগন্তুক, এগুলো টেকে না। আমরা শান্ত হয়ে অনেকক্ষণ বসতে পারি, অশান্ত হয়ে বেশিক্ষণ বসতে পারি না। এর মানেই হচ্ছে আমাদের প্রকৃতি শান্ত স্বরূপ, আমাদের প্রকৃতি অশান্ত স্বরূপের নয়। তাই জলকে তিনি চতুর্থ গুরু বানালেন। পঞ্চম গুরুকে বানালেন তিনি অগ্নিকে, আগুনকে। বলে অগ্নি কি? অগ্নি কেমন? না, অগ্নির মতো হতে হলে, অগ্নি যেমন, অগ্নি যা কিছু অগ্নিতে দাও, অগ্নি সবকিছু গ্রহণ করে নেয়। অগ্নির দাহিকা শক্তি এমনই, মানে the fire has got its property which can burn anything, but সেই ফায়ারে তুমি যদি মল নিক্ষেপ করো, মল মানে দ্য এক্সক্রিশন, তুমি যদি নিক্ষেপ করো, ফায়ার কিন্তু গ্রহণ করে। ফায়ার ডাজন্ট বার্ন এক্সক্রিশন। হ্যাঁ, এটা একটা অদ্ভুত জিনিস। তো তাই জন্য আমাদের অগ্নির মতো হওয়া উচিত, যাতে আমরা সবকিছুকে গ্রহণ করতে পারি, কিন্তু ওই মলটাকে ছেড়ে দিই। মল মানে যেগুলো আগন্তুক খারাপ বস্তু, পাপ বিদ্ধ, সেগুলোকে আমরা যাতে গ্রহণ না করি, তাই অগ্নি। তারপরে তিনি চন্দ্রমাকে, মুন, চন্দ্রমাকে তিনি গুরু হিসেবে মানলেন। কেন? তিনি বলছেন যে চন্দ্রমা, পূর্ণিমাতে চন্দ্রমাকে পূর্ণ রূপে দেখা যায়, আর বাকি বাকি যে সমস্ত দিনগুলোতে চন্দ্রমা আস্তে আস্তে আস্তে, পূর্ণিমা থেকে আস্তে 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 হ্রাস হয়, আবার অমাবস্যা থেকে আস্তে 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 ক্রমবিকাশ হয়, বর্ধিত হয়। তাহলে চন্দ্রের কি এই গুণ আছে? চন্দ্র কি হ্রাস হচ্ছে? চন্দ্র কি কমছে? না, চন্দ্র কিন্তু চন্দ্রের মতোই আছে, একরকম। বাকিরা সব চন্দ্রের কলা স্বরূপ। তাই বিভিন্ন রূপে দেখা গেলেও আত্মার
আত্মা এক এবং পূর্ণ। আত্মার বিকাশ অনুযায়ী তার বিভিন্ন রূপ দেখা যায়, কিন্তু আত্মা এক এবং পূর্ণ। চন্দ্র থেকে তিনি সেটা শিখলেন। তারপর তিনি গুরু হিসেবে মানলেন সূর্যকে। কাকে মানলেন? সূর্যকে। না, সূর্যের থেকে কি শিখলেন? যে সূর্য কারুর প্রশংসা অপেক্ষা করে না। সূর্য কারুর প্রশংসা অপেক্ষা করে না, নাই তিনি কোনো উপঢৌকন বা তিনি কোনো মাইনের আশা করেন যে আমাকে মাইনে দিলে তবেই আমি আজকে উঠবো প্রভাতে, নাহলে আমি উঠবো না। তো তিনি নিঃস্বার্থ নিষ্কাম রূপে সেবা করার ভাব এই সূর্য থেকে পেলেন। আরেকটা জিনিস পেলেন, কিরকম না, সূর্যের প্রখর রৌদ্রে, যখন তার প্রখর রৌদ্রে সে তখন পৃথিবী থেকে জল আহরণ করে, জলকে রসকে শুষে নেয়, আবার সেই রস থেকেই মেঘ থেকে বৃষ্টি হয়। তো এটা সূর্যের কারণেই হয়। তো তাই জন্য আমাদেরও সেই রকম হতে হবে যে যখন জীবনের প্রখর রৌদ্র, তখনও সেই রস সংগ্রহ করে, মানে সেই অভিজ্ঞতাকে সংগ্রহ করে, সেই অভিজ্ঞতা যাতে আমরা অন্য কোনো সময় এটাকে সুন্দর রূপে পরিবেশন করতে পারি, সেই সমস্ত মানুষদের জন্য যাদের এটা খুব প্রয়োজন হবে। তাই জন্য তিনি সূর্যকে তার কত নম্বর গুরুদেব হলেন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর গুরু, তাই না? তারপরে তিনি অষ্টম গুরু করলেন পায়রাকে। পায়রা। হ্যাঁ। কেন পায়রাকে অষ্টম গুরু হিসেবে তিনি মানলেন? না, তিনি একদিন দেখলেন যে একটি পায়রার ঝাঁকে অনেকগুলো পায়রার ঝাঁক ছিল। সেই সময় একজন যখন পায়রা ধরবে বলে সে জাল ফেলেছে। তো কিছু পায়রা সেটাকে দেখতে পেয়ে উড়ে চলে গেছে, আর কিছু পায়রা সেই জালে ফেঁসে গেছে। তো যখন সেই জালে ফেঁসে গেছে, যে বাকি পায়রাগুলো দূর থেকে দেখলো যারা পালিয়ে গেছে, তারা কি করলো, আবার ফিরে এসে সেই জালে পড়ে গেল মোহর কারণে। এটার কারণ হচ্ছে মোহ। সে মোহে পায়রারা ভাবলো যে যারা আমার বন্ধুরা চলে যাচ্ছে ওদের ছেড়ে আমি থাকতে পারবো না, তাই লেট মি অলসো ডাই, আমারও মৃত্যুবরণ করে নি আমি। তো মোহর কারণে, তাই জন্য বলছেন এই মোহর কারণ খুব কঠিন, এটাকে দেখতে হয়। তাই জন্য তিনি পায়রাকে গুরু বানাচ্ছেন। তারপরে তিনি গুরু বানাচ্ছেন অজগরকে। অজগর সাপ। বলছি কেন অজগর সাপকে গুরু বানাচ্ছেন? যদিও এগুলো আমি খুব ছোট ছোট বলে দিচ্ছি, এবং এক্ষেত্রে প্রশ্ন তোমাদের আসা খুব স্বাভাবিক, এবং এর খুব ডিপ মিনিং আছে, অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে কেন। যাকে তোমরা ছোট ছোট করে শুনে নাও, যেহেতু আজকে শিক্ষক দিবস, তাই এই ক্রমের অবতারণা। অজগরকে তিনি গুরু বানালেন কেন? না, অজগর স্বভাবতভাবে কোথাও শিকার করতে যায় না। অজগর একটি জায়গাতেই বসে থাকে। অজগরের কাছে কেউ এলে তবেই অজগর খায়, নালে অজগর কোথাও যায় না। এটা অজগরের স্বভাব। অজগর মানে হচ্ছে পাইথন, দ্য বিগ স্নেকস। দে ডোন্ট গো এনিওয়্যার। হ্যাঁ, হ্যাঁ। এটা অজগরের একটা অদ্ভুত স্বভাব, যে সে তার নিজের ওইখানেই বসে থাকে। তার রেঞ্জে কেউ এলে সবই সে খায়। নাহলে খুব খিদে পেয়ে গেলেও সে যাবে না কোথাও শিকার করতে। হ্যাঁ, মৃত্যু স্বীকার করে নেবে, তবুও যাবে না। এই শিক্ষা থেকে তিনি পেলেন যে আমাদের কোনো একটি জায়গা থেকে বসে সাধন করা উচিত। আমাদের যেন আমাদের যে ইন্দ্রিয় এত চঞ্চল হয়ে যায়, বা আমাদের মতো। আচ্ছা, এই অজগর থেকে একটা সুন্দর দোহা মনে পড়ে গেল। মলুক দাসজির দোহা। মলুক দাসজির নাম বোধহয় তোমরা শোনোনি অনেকে। মলুক দাসজি ছিলেন রামানন্দ সম্প্রদায়ের একজন মহান সাধক এবং সিদ্ধ মহাপুরুষ মলুক দাসজি মহারাজ। তার মূলক পীঠ আছে বৃন্দাবনে, তিনি বৃন্দাবনে থাকতেন। তিনি মহান সন্ত ছিলেন মলুক দাসজি মহারাজ। তিনি রামানন্দ প্রভুর
যে ১২ জন শিষ্য তার এক শিষ্য ছিলেন। দেখবে তিমুলুক দাসজি এর একটি দোহা আছে। তার দোহাতে তিনি বলেন, "अजगर करे ना चाकरी", দোহাটা লিখে নাও তোমরা। "अजगर करे ना चाकरी, और पंछी करे ना काम, अजगर करे ना चाकरी"। বাংলায় বললে হিন্দিটা এরকম হবে, মানে বাংলায় যদি হিন্দি করে বলি, "অজগর করে না চাকরি, और पंछी करे ना काम"। ऐसा नहीं है। अजगर करे ना चाकरी, और पंछी करे ना काम, दास मुलूका यूं कहे, दास मुलूका यूं कहे, सबके दाता राम। আমরা ওই যে কর্তা অহম ইতি মন্যতে, আমরা ভাবি আমরা করছি, তাই না? আমরা খাবার জোগাড় করছি, আমরা চাকরি করছি, আমরা এত টাকা কামাচ্ছি। হ্যাঁ? তাই আমরা সবাইকে খাওয়াচ্ছি, সবাইকে পালন করছি। কর্তা অহম ইতি মন্যতে। তো মলুকদাস বলছেন, "না, কিছুই তুমি করছো না। সব রাম করবা রা হ্যায় ইসলিয়ে কর রহে হো। রামজি করাচ্ছেন তাই করছো।" কি? আরেকবার বলি, "अजगर करे ना चाकरी, अजगर करे ना चाकरी, और पंछी पंछी करे ना काम, दास मुलूका यूं कहे, सबके দাতা রাম"। তো অজগর তো কোথাও চাকরি করতে যায় না। আর নাই কোনো পাখিও কখনো কোথাও শুনেছো অ্যাপ্লিকেশন দিয়ে চাকরি খুঁজে তবে সে বেরিয়েছে? হ্যালো, 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 আই নিড সাম জব, আমার খুব খিদে পেয়েছে, নাহলে আমার হবে না। এরকম কখনো কথা বলে না। तो अजगर करे ना चाकरी, पंछी करे ना काम। पंछी भी कोई काम में नहीं जाता है। उनको खाना कहाँ से मिलता है? उनाদের পেট ভরার জন্য খাবার কে দিচ্ছে? ना, दास मलुका यूं कहे, सबके दाता, सब राम जी दे रहे हैं। ये भाव आने में थोड़ा कठिन है, लेकिन है ऐसा ही। তো সেই অজগর। তারপরে তিনি আম উম তারপরে তিনি গুরু বানালেন সিন্ধুকে। সিন্ধু মানে সাগর, মহাসাগর, সাগরকে বানালেন তিনি। হুম, ওশেন, সাগরকে বানালেন তিনি তার গুরু। কেন সাগরকে বানালেন? যে সাগরের বিস্তৃতি, একদিন বলেছিলাম না যে আমাদের মধ্যে যেমন বিস্তার থাকবে, আমাদের মনের যেমন উদারতা থাকবে, তেমনি আমাদের মনে জ্ঞানের গভীরতাও থাকা উচিত। হুম, দুটোই প্রয়োজন। যেমন আমাদের মনের উদারতা, তেমনি আমাদের জ্ঞানের গভীরতা। এই দুটোই আমাদের থাকা উচিত। যদি জ্ঞানের গভীরতা না হয়, আর যদি উদারতা হয়, তাহলে বন্যার জলের মতো হয়ে যাবে। আবার যদি জ্ঞানের গভীরতা আছে কিন্তু হৃদয়ের উদারতা নেই, তাহলে কুয়োর জলের মতো হয়ে যাবে। দুটোই কিন্তু খুব বেশি কাজের নয়। তাই দুটোই হতে হয়। কেমন হতে হবে না? সমুদ্রের মধ্যে হবে। সমুদ্র যেমন উদার, যেমন বিস্তৃত, তেমন তেমনি সমুদ্রের চরম গভীরতা। তো আমাদের সেই রকম হতে হবে। তাই জন্য দত্তাত্রেয় ভগবান আ সাগরকে বানালেন এক গুরু। তারপরে তিনি কাকে গুরু বানালেন? কি শিখলেন তার কাছ থেকে? না, মধুমক্ষী, মধুমক্ষী মানে মৌমাছি। মৌমাছি থেকে তিনি শিখলেন যে পরিগ্রহই শুধু করে যেতে নেই। মানে শুধু জমিয়ে যেতে নেই। মাছ মৌমাছিরা কি করে? চারিদিক থেকে তারা মধু সংগ্রহ করে জমিয়ে নিয়ে তারপর বসে থাকে কখন তারা পান করবে, তার আগেই তাদের মধুর পান করার আর সুযোগ হয় না। অন্য কেউ সেটিকে নিয়ে চলে যায়। তো তাই জন্য তিনি এই শিক্ষা নিলেন যে জীবনে শুধু সংগ্রহই করতে নেই। সেটা সৎ কার্যে ব্যবহার করতে হয়। নাহলে সংগ্রহ কোনদিন কাল এসে আমাদেরকে নিয়ে চলে যাবে, আমাদের সংগ্রহকে নিয়ে চলে যাবে,
আমরা সেই সংগ্রহী গুলো পড়ে থাকবে, আমরা সেগুলো সদ্ব্যবহার করতে পারবো না। অর্থের ৩ টি গতি। অর্থ মানে সংগৃহীত অর্থের ৩ টে গতি হয়। একটা হচ্ছে গতি, একটা হচ্ছে সদ্গতি, আরেকটা হচ্ছে অধোগতি। একটা হচ্ছে গতি মানে অর্থ উপার্জন করলাম এবং সেটা ধর্মপূর্বক তার খরচা হলো। খরচা হলো আমাদের ভোগ বিলাসে। তার গতি হলো। আরেকটা হলো জ অর্থ অর্থ উপার্জন করলাম, সংগ্রহ করলাম এবং সেটা খুব ভালো, ভালো কাজে তার ধর্মের কাজে ব্যয় করলাম। সেটা হলো তার সদ্গতি। আর হচ্ছে অর্থ উপার্জন করলাম আর জমিয়ে রাখলাম বা অসৎ কাজে ব্যবহার করলাম। জমিয়ে রাখলাম বা অসৎ কাজে কেন ব্যবহার করলাম এই দুটো বলছো কেন? কারণ জমিয়ে রেখেছি যেটা সেটা অসদেও ব্যবহার হতে পারে। আমি তো জানি না তার আর আমার হাত নেই সেখানে। আমার পূর্বপুরুষরা কি করবে সেখানে আমার হাত নেই। বেশিরভাগ সময় জমানো পয়সা পূর্বপুরুষরা অসৎ কাজেই ব্যবহার করে। তো তাই জন্য অসৎ ব্যবহারে এই জমানো জায়গাটা অনেক জমানো। একটা নির্দিষ্ট জমানো, ধার্মিক জমানো সেটা আছে। হ্যাঁ, বলে তোমার উপার্জনের ১/৪ জমানো উচিত। একদম স্পষ্ট আছে সবকিছু। কি করা উচিত ধর্মে। হুম, ১/৪ ধর্মের জন্য হ্যাঁ, ব্যয় করা উচিত। ১/৪ তোমার নিজের প্রয়োজনে ব্যয় করা উচিত। এরমভাবে অ্যা অর্থের ভাগ থাকে। তো অর্থের এরকম ৩ টে গতি বা আমাদের সেই দিকে যাওয়ার এখন জায়গা নেই। হানি বি সম্বন্ধে মানে মৌমাছি সম্বন্ধে বলতে গিয়ে দেখলাম যে শুধু সংগ্রহই করে যেতে নেই জীবনে। তাই জন্য নিজের জন্য খানিকটা খরচা করতে হয়। আর অ্যা কিছু ধার্মিক অনুষ্ঠানও করতে হয় সেই সংগৃহীত অর্থ দিয়ে। তারপরে কি বললেন? বি কিপার মানে অ্যা অর মধু তস্কর। মধু তস্কর মানে আম যারা ওই আ মৌমাছির আম কি বলে ওগুলো? মৌমাছির মৌচাক ভেঙে যারা মধু বিক্রি করে। তাদেরকেও তিনি গুরু বানালেন। মানে কেন? তিনি তো নিজে কিছু করছেন না। তিনি তো মধু মধু কার আর বেচবে কে তার আলাদা, আলাদা পয়সা। তো তিনি মাঝখানে কি করছেন? না সংগ্রহ করে বেচে দিচ্ছেন। তো বলে এইরকম আমাদেরও, আমাদেরও জীবনে আমরা যদি এইভাবে অর্থ সংগ্রহ করি, তাহলে কোনো না কোনো তস্কর কখনো না কখনো এসে এইভাবে অর্থ সংগ্রহ করে অন্য কাউকে দিয়ে দেবে। তাই এই মধু যে আ উম তস্কর আরকি মানে যারা এই মধু বেচে, তাদের থেকে এই শিক্ষা নিলেন যে এইরকম কেউ না কেউ এসে আমাদেরও সংগৃহীত অর্থ আ অন্যর কাজে ব্যবহৃত হয়। আমাদের নিজের কাজে তখন ব্যবহৃত হবে। এইরম ভাব। তারপর তিনি গুরু বানালেন হাতিকে, হস্তিকে। কেন হাতিকে গুরু বানালেন? না হাতি এত বলবান একজন গজরাজ হাতি এত বলবান যে তাকে দেখো আমরা গ্রামে দেখেছি তাকে দৌড়ে, দৌড়ে এসে ভিক্ষে করতে হয়। প্রয়োজন আছে কি? প্রয়োজন তো নেই। সে যদি জঙ্গলে থাকতো তার তো প্রয়োজন ছিল না। সে গজরাজ, সে জঙ্গলের রাজা। তার এত শক্তি। সে কেন এসে দৌড়ে, দৌড়ে এসে ভিক্ষা করছে? না, জঙ্গলের রাজা তো লায়নই। কিন্তু গজরাজও তো গজরাজ। লায়ন কিন্তু আবার তার কাছেও খানিকটা মাথা ঝোঁকায়। গজরাজ লায়নকেও খুব একটা পাত্তা দেয় না। তো যাকগে প্রশ্ন হচ্ছে যে কেন? জানো হাতি কিভাবে ধরে? এখনকার ধরার নয়, আগে যেভাবে ধরতো সেটা তোমাদের বলে দিই। একটা বড় গর্ত খোঁড়ে। সেই গর্ততে তার উপরে বিভিন্ন ঘাস, তারপরে নারকোলের পাতা এই দিয়ে ওই গর্তটাকে ওপর থেকে ঢেকে রাখে। আর বেশ বড় গর্ত কিন্তু, ডিপ আর বড় একটা গর্ত। তার উল্টো দিকে একজন হাতিনীকে বেঁধে রাখা হয়। হ্যাঁ? মা হস্তিকে বেঁধে রাখা হয়। তো তার স্পর্শের লোভে পুরুষ হাতি ঐরকম দৌড়তে, দৌড়তে আসে। তখন তার জ্ঞান, বিবেক, বুদ্ধি থাকে না যে আমি কোথায় পা দিচ্ছি। অন্য সময় কিন্তু সে ভেরি মাচ আ কনসার্ন
সে কোথায় পা দিচ্ছে সেই জায়গাটা তার ভার নিতে পারবে কি নিতে পারবে না। কিন্তু এই যে স্পর্শ সুখ, এই যে আমাদের যে আমরা ৫ টা ইন্দ্রিয়, আমরা ৫ টা তন্মাত্র দেখেছি না? শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ। এই হাতি এই স্পর্শ সুখের কারণে, স্পর্শ তন্মাত্রের ভোগের কারণে ঐরম গর্তে গিয়ে পড়ে যায়। ওই গর্তে গিয়ে যখন পড়ে, তখন এরা ওইরকম মেরে অনেকদিন ধরে তাকে খেতে না দিয়ে তাকে ওরম বশে নিয়ে আসে। খুব কষ্ট হয়। তবে সে বশ হয়। তো দেখো, হাতি এত বলবান, কিন্তু এক স্পর্শ সুখের কারণে, স্পর্শ ওই তন্মাত্রকে ভোগের কারণে সে হুম, এইরকম তার দশা হয়ে যায়। তারপর হচ্ছে ডিয়ার, একটা হরিণী। হরিণী কেন? না, এই হরিণী বাঁশির আওয়াজ শুনে, শব্দ, তন্মাত্র, আরেক তন্মাত্র শব্দ। এই শব্দর আওয়াজ শুনে হরিণীকে ধরা খুব শক্ত। দেখবে তুমি জেনারেলি হরিণীর সাথে কোনো বাঘেরও যদি রেস হয়, বেশিরভাগ সময় হরিণী কিন্তু বেঁচে যায়। এত বেশি ক্ষিপ্র ওরা। তো সেই হরিণীকে ধরা খুব কঠিন, ডিয়ার ধরা ভেরি টাফ। তো কিন্তু এই হরিণী যখন ওই যারা ধরেন আরকি, তাদের একটা বাঁশি বাজান, তারা একটা অদ্ভুত। সেই শব্দ শুনে হরিণী দৌড়য় তার দিকে। হ্যাঁ? হরিণী ওই শব্দ শুনে দৌড়য় তার দিকে এবং সেখানে গিয়ে সে বশ্যতা স্বীকার করে নেয় এবং সে সেখানে ধরা পড়ে। শব্দ, শব্দ মানে আমাদের জীবনেও যেন আমাদের এমন কোনো শব্দের ফাঁদে আমরা না পড়ি। সে শব্দ যেকোনো কিছু হতে পারে। গান, যে গানে প্রাকৃতিক জিনিসের বর্ণনা হচ্ছে। মানে ভগবৎ সম্বন্ধীয় বিষয় ছাড়া যদি গান হয়, যেখানে আমার বিষয় ভোগের বাসনা জাগছে যে গান শুনে, সেই গানও কিন্তু সেই শব্দ। এখানে আমরা কিন্তু ফেঁসে যেতে পারি। এমনটা দত্তাত্রেয় ভগবান বলছেন। আমি নই কিন্তু। হুম। আর এই দত্তাত্রেয় ভগবানের কথা, কারণ তোমরা এক্ষুনি বলবে যে, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি সবেতেই আ লাগিয়ে দিচ্ছ, রোগ লাগিয়ে দিচ্ছ। কারণ সামনেই ঘরেই মারামারি হয়ে যাবে। আ তো তাই জন্যই আমি ১ম এই আগেই আমি হাত তুলে দিচ্ছি। ইটস নট মি এট অল। ইয়েস, আমার পূর্ণ সমর্থন আছে, এটুকু আমি বলতে পারি দত্তাত্রেয় ভগবানের প্রতি। কিন্তু আমি বলছি না, দত্তাত্রেয় ভগবান বলছেন ভগবতের ১১ নম্বর স্কন্ধে লেখা আছে। সে যদি কেউ পড়তে চান পড়ে নিতে পারে। তারপরে কি ফিশ, মানে মৎস্য। মৎস্য কেন? স্বাদ, মানে রস। আমরা ১ম এ কি পেলাম? স্পর্শ, তারপরে কি পেলাম? শব্দ, এবার পেলাম রস। ওই যে রস আছে, আমরা জানি তন্মাত্রে এক রস আছে। সেই রসের মোহেতে, মানে তার জীবের মোহেতে, তার স্বাদ নেওয়ার জন্য সে, সে বুঝতে পারে না যে কাঁটাতে ওপরে খাবার রাখা আছে। সে সেই কাঁটাটাকে এভয়েড করে সেই খাবারটাকে খেতে যায়। যখনই খেতে যায়, তখন কাঁটা তার মুখে ঢুকে যায়। তো আমাদেরও তাই। আমরাও যখন ভালো খেতে যাই, পিজ্জা, বা ভালো আমি পিজ্জাটা এখানে উদাহরণ দিচ্ছি। কারণ তাহলে তখন আমরা আ কার চর্বি খাচ্ছি আমরা জানি না। যদিও আমি ব্যবহার অন্য কিছু করতে পারতাম। কিন্তু পেন গুলো আমার দিকে একটার পর একটা আসছে। You are all witness. If something happens to your বক্তা, তোমরা কিন্তু কলাভিকা মুখার্জির নামে, দেখো আরেকটা পেন এলো। কলাভিকা মুখার্জির নামে এফআইআর করে দিও। তো তো আমরা কখনো পিজ্জা, মানে বাইরের খাবার খাচ্ছি, শরীর খারাপ হচ্ছে। আর সেই শরীর খারাপ নিয়ে আমরা হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছি। তো এই যে দেখো, আমাদের রসপ্রবণ, মানে রসনা আমাদের তৃপ্ত হয় না। আর সেই রসনায় ফাঁসছে কি? মাছ। তো মাছকে তিনি গুরু বানালেন। তারপর তিনি গুরু বানালেন পিঙ্গলা নামে এক বারবনিতাকে। হুম, বারবনিতাকে। যদিও তোমাদের এখানে একজন যিনি প্রস্টিটিউট। কেন বানালেন? এই প্রস্টিটিউট সারা রাত বসেছিলেন অপেক্ষায়, কিন্তু কেউ আসেনি। যখন সে আশা ত্যাগ করলো কারুর, তখন তার গভীর নিদ্রা এলো। এরকম একদম লেখা আছে শাস্ত্রে। এইটা দেখে দত্তাত্রেয় মহারাজ বলে, দেখো, যখন আমাদের ভোগের আশা সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়ে যাবে,
তখনই আমাদের শান্তির ঘুম আসবে। আমাদের নিদ্রা তখন শান্তির হবে, সুন্দর হবে। নাহলে we are all sleeping stressful life. কারণ আমাদের মধ্যে চরম কামনা বাসনা। এটা চাই, কালকে উঠে এগুলো নিতে হবে, এইসব জোগাড় করতে হবে। নিরন্তর আমরা এই ভাবছি। যতদিন না এইখান থেকে আমরা নিবৃত্তি পাচ্ছি, নিজেদেরকে নিবৃত্তি দিচ্ছি এই কামনা বাসনা থেকে, ততদিন আমাদের শান্তির ঘুম দুরাশা। যেটা আমরা দুষ্করণীয় কামের কথা পড়লাম। এই স্মল স্কুইরেল একটা ছোট্ট অ্যা কেউ দেখো ওই শব্দের আওয়াজে তোমরা কখনো দেখেছো কি? আ তোমরা দেখেছো কখনো যারা গ্রামে আছে একদম আমরা দেখেছি। অদ্ভুত, অদ্ভুত। এমন একটা ওই সিটি বাজাতো এসে যারা ওই কাঠবেড়ালি ধরতো, আর কাঠবেড়ালি দৌড়ে, দৌড়ে আসতো ওর কাছে। আমার দেখা ঘটনা ছোটবেলাকার। হ্যাঁ, আর ও এরম করে কাঁটা দিয়ে খাচাং করে কাঠবেড়ালি গুলোকে জানি না কি করতো ভগবান জানে। মেরে দিয়ে নিয়ে চলে যেত। তো দেখো ওই সেই আওয়াজ, অদ্ভুত একটা আওয়াজ। ওই সিটির আওয়াজে কাঠবিড়ালি দৌড়ে আসতো। ভগবান জানে কি অদ্ভুত জিনিস। আমরা দেখেছি ছোটবেলায়। দেখো আবার ঐরকমভাবে একজন তাকেও গুরু বানালেন যে এইরকম কর্ণকুহরের ব্যবহারে একজন কিরমভাবে মৃত্যুবরণ করে। তিনি আরেক গুরু বানালেন বালককে, চাইল্ড। বালক মানে বালক বালিকা যারা। কেন? না বালক বালিকার মধ্যে যে সরলতা, যে নিষ্পাপ বোধ, হ্যাঁ? যে একটা সুন্দর দোহা আজকেই শুনলাম। इसलिए बच्चे में सुंदर दिखता है, इसीलिए बच्चे को सुंदर दिखता है, शरारतें करता है लेकिन साजिश नहीं करता। बच्चे इसीलिए सुंदर दिखता है, क्यों? বলে আমরা কেন দেখতে ছোটবেলায় আমরা ছিলাম কত ভালো, কত সুন্দর আমরা দেখতাম। আমাদের সবাই যেকোনো বাচ্চাকে দেখলেই আমাদের ভালোবাসতে ইচ্ছা করে না? কিন্তু সব সব বড়কে দেখলেই কি আমাদের ভালোবাসতে ইচ্ছা করে? তা তো করে না। কেন? কারণ আছে একটা। কারণ হচ্ছে ওই যে বাচ্চে সাজিশ নেই করনা জানতা। বাচ্চা শরারত করতা है, মানে বদমাইশি করে বাচ্চারা। কিন্তু বাচ্চারা সাজিশ মানে কি বলবো? সাজিশের বাংলা কি? এভিল প্ল্যান মানে ছলকপটতা। হ্যাঁ, ছল কপট। হ্যাঁ? ষড়যন্ত্র। ষড়যন্ত্র, এটা কারেক্ট একদম। বাচ্চারা ষড়যন্ত্র করতে জানে না। কোনো কপটতা ওদের মধ্যে নেই। তাই ওরা কোনো ষড়যন্ত্র যেটা করে একদম ক্লিন করে। সার্বজনিক ষড়যন্ত্র করে কাউকে ডিস্টার্ব করবো এইরকম ভাব ওদের নেই। তাই জন্য বলছে যে इसलिए बच्चे को सुंदर दिखता है, शरारत तो करते हैं लेकिन साजिश नहीं करते। हम साजिश करते इसलिए हम सुंदर नहीं दिखते। तो साजिश करना बंद कर दो, तुम भी सुंदर दिखने लगोगे। तो ज्यादा ज्यादा चढ़ाने का जरूरत नहीं है पेंट वेंट, शरारत साजिश करना बंद कर दो अलापिका कल से। हाँ, माता पिता के अगेंस्ट में। तो और एक पेन आ रहा है, तो आप सुंदर दिखोगे, सबको प्यारे हो जाओगे। তো নির্দোষ নিষ্কলঙ্ক সহজতা, হুম, এইটা হচ্ছে বাচ্চার গুণ। এইরকম হতে হবে আমাদের। তারপরে আরেকটা তিনি গুরু বানালেন, আহ, তিনি এক গুরু বানালেন চিলকে গুরু বানালেন। কেন? না তিনি দেখলেন একদিন একটা চিল একটা মাংসের টুকরো নিয়ে উঠছে, তার পেছনে আরো 10টা চিল উঠছে। তিনি বললেন এটা কিরম হলো? তিনি বুঝতে পারলেন সেই 10টা চিল ওই চিলটাকে অ্যাটাক করেছে। চিল মানে বুঝতে পারছো তো? চিল পাখি, বড় যে চিল পাখি, শকুন বা চিল যাই বলো হক। তো তাকে অ্যাটাক করেছে। কেন? না ওই মাংসের পিণ্ডটাকে নেবে বলে। বেশ খানিকক্ষণ বাঁচার চেষ্টা করেও চিলটা যখন আর বাঁচতে পারলো না, বারবার তাকে এসে ঠোকর মারছে সবাই, সে তখন মাংস পিণ্ডটাকে ছেড়ে দিল। এই ছেড়ে দিল, 10 জন আবার সেই মাংস পিণ্ডের দিকে দৌড়লো এই চিলটাকে ছেড়ে দিল। তখন তিনি এই চিলটাকে গুরু বানালেন। এই ভেবে যে আমাদের ভোগ্য বস্তুগুলোকে, হ্যাঁ, আমাদের যে ভোগ্য বস্তু সেগুলোকে যদি আমরা পরিত্যাগ করে দিতে পারি,
তাই এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য আদি যে চিলগুলো আমাদের পেছু পেছু দৌড়চ্ছে, তাহলে এরাও আমাদেরকে থেকে দৌড়তে থেকে বন্ধ করবে আমাদের। তখন আমরা শান্তিতে বসতে পারবো। তো ভোগ্য বস্তুর এই যে কাম, কামনা, মদ, মাৎসর্য আদি আদি যেগুলো আমাদেরকে 10টি ইন্দ্রিয় 10 দিকে আমাদেরকে ছিঁড়ে খাচ্ছে না? কেন খাচ্ছে? কারণ হচ্ছে ওই একটি। কারণ হচ্ছে একটি। হ্যাঁ? যে বাসনা, ভোগের বাসনা। বাসনা মানে ওই কামেরই একটা প্রবৃত্তি। ভোগ বাসনা। আজ আমরা যদি ভোগ বাসনাটিকে ত্যাগ করে দিই, তাহলে এই 10 ইন্দ্রিয় আমাদেরকে আর জ্বালাবে না। তারপরে তিনি একটি গুরু বানালেন এক কুমারী কন্যাকে। কুমারী কন্যাকে কেন গুরু বানালেন? যে কুমারী কন্যা একদিন খুব গরিব ছিল। তার শ্বশুরবাড়ির লোক তার সেখানে এসছে। তো সে তখন তার শ্বশুরবাড়ির বাপের বাড়িতে এসেও তাকে কাজ করতে হবে। কারণ শ্বশুরবাড়ির মানুষজনকে খাওয়াতে হবে বলে সে তাড়াতাড়ি গিয়ে কিচেনে মানে রান্নাঘরে গিয়ে খুব জোরে জোরে কাজ করছে আরকি। মানে কুটনো কুটছে, বসাচ্ছে। কেউ নেই তার বাড়িতে, সে একাই এবং গরিব আরকি। তো সে যখন কাজ করছিল তার হাতে বেশ কিছু কাঁচের চুড়ি ছিল। সেই কাঁচের চুড়িগুলো খুব আওয়াজ করছে। ধরো আটা মাখছে, ঝিম, ঝিম করে আওয়াজ করছে। কাঁচের চুড়ি একটার সাথে একটা লাগছে। বলে এ তো মহা মুশকিল। সবাই তো জেনে যাচ্ছে যে আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে শ্বশুরবাড়ির মানুষেরা ভাববে এর বাড়িতে কেউ কাজ করার নেই। এ কি সব করতে হয়েছে এইরকম ভাবে। তো তিনি কি করলেন সেই কুমারী কন্যা কি করলেন একটা একটা করে কাঁচের চুড়ি ভেঙে দিচ্ছে। ভেঙে দিয়েও দেখছে যে আওয়াজ তো কমছে না। করতে যখন একটিতে এলো, মানে একটা হাতে যখন কাঁচের চুড়ি, তখন দেখছে আর আওয়াজ নেই। সেইখান থেকে দত্তাত্রেয়, বোঝাতে পারলাম তো তোমাদের? এটা একটা ঘটনাটা ওইখানেই লেখা আছে। কুমারী কন্যা, তার বিয়ে হবে, তার সেই হবু শ্বশুরবাড়ি থেকে আ সবাই এসছে আরকি। তো বিয়ে হওয়ার আগেই যদি জেনে যায় যে এরা এত দরিদ্র, তাহলে তো মুশকিল আছে, হবে কি হবে না। এইজন্য। সেটা কেন? না তাহলে বোঝা গেল যে সুখ যদি পেতে হয় তাহলে আমাদের গুরুদেব ভগবান একটি জায়গায় বোঝাচ্ছেন যে সুখ যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, তাহলে দ্বৈততাতে সুখ নেই। দ্বৈততেই হচ্ছে যত ভয়ের কারণ। মানে যেখানে দ্বৈতবোধ সেখানেই হচ্ছে ভয়ের কারণ, ফিয়ার ফ্যাক্টর থাকে। যেখানে একাত্মবোধ, একবোধ, সমভাব, সেখানে ভয়ের কারণ নেই। বোঝাতে পারা গেল? মানে এক ব্রহ্মই, এক ভগবানই যদি সে সর্বত্র বর্তমান, এই ভাব যদি আমাদের আসে, হ্যাঁ, আমি যাকে নিজের করে ভাবছি সেই নিজের সবাই আমার নিজের। এই ভাব যদি সেই একই ব্রহ্মের খেলা চলছে, একই ভগবানের খেলা চারিদিকে চলছে। এই ভাব যদি আমাদের আসে, তাহলে আমাদের মনের মধ্যে যে দ্বন্দ্বের কারণে যে আমাদের আ বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন জিনিসগুলো আমাদের তৈরি হয়। ক্রোধ, কাম, ক্রোধ তৈরি হয় মানুষের মধ্যে। কারণ তাকে আমরা আলাদা করে ভাবি না। তারা নিজের করে ভাবতে পারি না বলেই তার প্রতি ঐরকম আ ক্রোধ হয়। সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তাই সেই একের স্থিতিতে। হ্যাঁ, এই একেরই খেলা সর্বত্র। এইরকম ভাব। তারপরে তিনি একজন গুরু বানালেন এক তীর বানানো একজন একটি মানুষ যিনি তীর বানাচ্ছিলেন। হুম, বো আ বো অ্যান্ড অ্যারো তিনি বানান। তো তিনি একদিন অ্যারো বানাচ্ছিলেন মানে তীর যদি খুব সুন্দর করে বানানো না হয়, তুমি যদি ভালো তীর যদি ঠিক করে বানানো না হয়, তীর কিন্তু এদিক ওদিক বেঁকে যাবে হাওয়াতে। আর কোন তীর যদি ঠিক করে বানানো হয় তবেই সেই হাওয়ার মধ্যে with aerodynamic force it can pierce, মানে এটা সেই হাওয়াকে ভেদ করে তার লক্ষ্যে পৌঁছতে যাওয়ার ক্ষমতা তখনই থাকবে যদি ওর aerodynamic ফিচারটা মানে ওর যে আম দেহের যে আ উম কি বলবো? দেহের এবং সামনের মুখটা যদি সেইরকম না হয়, সেখানে যদি কোনো আম আ অব্যবস্থা থাকে মানে if it is not smooth, if it is not proper, if it is not proper aerodynamic safe, it can hit in other it can go in other direction. তো তীর ঐরকম। তাই জন্য তীর যখন বানাতে হয় খুব ভালো করে বানাতে হয়। যদি সেইরকম তীর বানতে হয়।
তো একজন তীর বানাচ্ছিলেন, তার সামনে দিয়ে একজন তার দেশের রাজা প্রসেশন যাচ্ছিল বড় বড় ড্রাম নিয়ে। সেই রাজা ড্রাম নিয়ে প্রসেশন চলে গেল, তার কিন্তু তাতে খেয়াল নেই। হি ইজ ফুললি ফোকাস টু মেক দ্যাট অ্যারো পারফেক্ট। তো তেমনি তিনি বলছেন, দত্তাত্রেয় ভগবান বলছেন, আমরাও যদি আমাদের স্পিরিচুয়াল লাইফে বা যেকোনো কাজই আমরা যখন করছি, তখন যদি ফুললি ফোকাস দিই ওইখানে, তখন যদি ওইরকম রাজার প্রসেশন যাচ্ছে এত বাজনা বাজিয়ে, মানে এত সমাজ তার বিভিন্ন ভোগবৃত্তি যাচ্ছে, সেগুলো যদি আমায় ডিস্টার্ব না করে, তার মানে কি আই এম সো ফোকাসড অন ইট। তো কলবিকাকেও মাঝে মাঝে বলি যে যতক্ষণ পড়তে বসে না তুই চমকাচ্ছিস কখনো, তাহলে মানে জানবি তোর পড়াশোনায় মন আসে। তোমরা যারাই পড়াশোনা করো, তো প্রত্যেকের মধ্যেই আসলে এই ফিলিংসটা কখনো কখনো এসছে, যে কিছু না কিছু কারণে চমকে উঠলাম। তখন বোঝা যায় ইউ আর অন দ্য ডিপ ফোকাস অফ দ্য স্টাডি, অফ দ্যাট এনিথিং, নট স্টাডি অর যাই কিছু করো। আহ, কোন একটা কারণে যখন অন্য কোনো বিষয় এসে যখন তোমাকে চমকে দেয়, মানে তুমি সেই কনসেন্ট্রেশন ভাঙা যায়, তখন বোঝা যায় যে হাউ ফোকাসড ইউ আর অন দ্যাট অন দ্যাট অফ জব। তাই জন্য তিনি সেই তীর তৈরি করা মানুষটিকে তার একাগ্রতার জন্য তাকে গুরু বানালেন। তারপর তিনি গুরু বানালেন সাপকে। কেন বানালেন সাপকে? না, সাপ কখনো নিজের বাড়ি তৈরি করে না। সাপ সবসময় ইঁদুরের তৈরি গর্তেতে গিয়েই থাকে। তো তাই জন্য যাদের যাদের পারমার্থিক উন্নতির প্রয়োজন আছে, তারা ঘর বানাতেই পারে। এই জন্য অনিকেত বলা হয়, অনিকেত হতে হয়। অনিকেত মানে কিন্তু ঘর থাকবে না এরকমটা না, এরকম একটা ব্যাখ্যা দিচ্ছেন এক মহাত্মা। কারণ বাকি সবাই বলবে কি এটা তো তুমি অদ্ভুত কথা, তাহলে আমরা কার বাড়িতে গিয়ে থাকবো? আমাদের জন্য তো কোনো ইঁদুর ঘর বানিয়ে রাখবে না। তো না, সেরকম না, ঘরে থাকতেই পারো, কিন্তু ঘরের প্রতি মমত্ব বুদ্ধি এইরকম হচ্ছে। এটাকে একটা অনিকেতের ভাব। অনিকেত মানে হচ্ছে যার ঘর নেই, সেটাই ভাব। কিন্তু যার ঘর আছে কিন্তু তার প্রতি তার মমত্ব বুদ্ধি নেই, তাকেও অনিকেত বলা হয়। তারপরে তিনি গুরু বানালেন এক মাকড়সাকে। মাকড়সাকে গুরু বানালেন কেন? না, দেখলেন মাকড়সার মধ্যেই এই সৃষ্টির তত্ত্ব বর্তমান। কিরকম ভাবে? মাকড়সা নিজের লাভা দিয়েই, in his own by its own saliva he makes his world, তার নিজের ঘর বানায়, সে সেখানে থাকে। আবার সেই তার ইচ্ছা হলেই সে সেই ঘরটাকে পুরো ভেঙে দিয়ে আবার অন্য এক জায়গায় চলে যেতে পারে। তেমনি ভাবে সৃষ্টিতত্ত্বতেও এখানে উৎস একটাই, ভগবান। তিনিই নিমিত্ত এবং তিনিই উপাদান কারণ। ভগবানই তার এই গোটা সংসারের নিমিত্ত কারণ, মানে তিনি চেয়েছেন তাই সংসার সৃষ্টি হয়েছে। একমেব বভূষ্যাম। এবং উপাদান কোত্থেকে পেলেন? তার ভেতর থেকেই এলো। তেমন স্পাইডারের ভেতর থেকেই তার ঘরের উপাদান, সে অন্য কোথাও থেকে ধার নেয় না। সে তার নিজের স্যালিভা দিয়ে, লালা দিয়ে তার নিজের ঘর বানায়। তাই জন্য এই স্পাইডারকে, মানে মাকড়সাকে তিনি গুরু বানালেন। আর একটি গুরু বানালেন তিনি কাঁচ পোকাকে, আরশোলাকে। কাঁচ পোকা বলা হয় ওয়াস্প। ওয়াস্প মানে এগুলো কাঁচ পোকা হয় অনেক সময় আরেক রকম। তো সে কি করে, একটা জায়গায় বসে নিরন্তর আরেকটি পোকার ভয়ে, ভয়ে অন্য এক পোকার, কাঁচ পোকার কে চিন্তন করতে থাকে, কখন এসে তাকে ধরে নেবে, কখন এসে তাকে ধরে নেবে। এই ভাবনা তার নিরন্তর হয়। সেই কারণে হতে হতে কি হয়, সে নিজেও এক সময় ওই পোকাটির মতো হয়ে যায়, একদম সেম ওই পোকাটার মতো হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে তিনি বলছেন যে আমরাও যদি নিরন্তর সেই পরব্রহ্ম পরাৎপর ভগবানের যদি স্মরণ করতে থাকি, স্মরণ ভক্তি আমাদের মধ্যে যদি আসে, সেই তাকে যদি স্মরণ করি, তাহলে একদিন আমাদের যে স্বস্বরূপ, যেটা তার কাছ থেকেই আমরা পেয়েছি, সেই স্বরূপের উপলব্ধি হয়ে যাবে, সেলফ রিয়েলাইজেশন হয়ে যাবে। আমরাও একদিন ভগবত তত্ত্বকে নিজেদের মধ্যেই অনুভব করতে পারবো, যদি আমাদের স্মরণ হয় নিরন্তর, নিশ্চিন্ত, নিরন্তর, যেমন তৈলধারা। এইরকম ভাবে 24টা হলো তো?
কেউ কি লিখেছো না লেখনি? 24টা এরকম গুরু বানালেন। এরা সব শিক্ষাগুরু। কিন্তু দীক্ষাগুরু এরকম করা যায় না। দীক্ষাগুরু একজনই হন, যিনি তোমার পরপারের কান্ডারি হবেন। যিনি দীক্ষা দেবেন তিনি একজনই। শিক্ষাগুরু তুমি অনেক করতে পারো। অনেক করতে পারো না, অনেক হয়ই আমাদের। যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখি, তারাই আমার শিক্ষাগুরু। উফ! ২৪ গুরু বলতে বলতেই প্রায় ১ ঘন্টা হয়ে গেল। জয় গুরু রাধেশ্যাম। আমি আর কোনো প্রশ্ন না নিয়ে সরাসরি নামে চলে যাব। তো কোথায় আমাদের গৌরহরি, কি জেগে আছে? শ্বেতামা? হ্যাঁ, আছে আছে, জেগে আছে। দাও ওকে নিয়ে আয়। এসো এসো এসো। হরিণ না, না বলো। না হরিণ। না, ও না, হরিণ, বলো, বলো। আমি পরে বলবো না। না, না, বলতে হবে। বলো জয় গুরুরাজ, জয় গুরু রাধেশ্যাম। বলো জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কিন্ন, কিন্ন কিন্ন, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ রাধে। জয় গুরু রাধেশ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধেশ্যাম, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। ওম। আচ্ছা, okay. সবাই ভালো থেকো, কিপ স্মাইলিং, কালকে আবার দেখা হবে। কিপ স্মাইলিং, কিপ স্মাইলিং। আগে তুমি স্মাইল করে দাও, এই তো সো সুইট স্মাইল। জয় রাধে। জয় গুরু রাধেশ্যাম। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে, বাবালে। ভেরি গুড, সো কিউট। সবাই ভালো থেকো, জয় গুরু রাধেশ্যাম, সবাই ভালো থেকো। হ্যাঁ। জয় গুরু রাধেশ্যাম।